আমার ভাইরা, এক সাহাবী এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার পঙ্গু মা, এই পঙ্গু মাকে কাঁধে নিয়ে ইয়ামান থেকে এসে শত শত মরুভূমির পথ পাড়ি দিয়ে আমি খানায়ে কাবা তওয়াফ করেছি, আরাফা মিনা মুজদালিফায় অবস্থান করেছি, ওকুফ করেছি। ওগো আল্লাহর নবী, এই পঙ্গু মাকে আমি নিজ হাতে, এই পঙ্গু মায়ের আমি পেশাব পায়খানা পরিষ্কার করি, আমি নিজ হাতে এই পঙ্গু মাকে খাবার তুলে খাওয়াই। ওগো আল্লাহর নবী, এত সব কিছুর পর আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী বললেন, না, কখনোই নয়, কিছুতেই তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো নাই। আমার ভাইরা, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন। ওমর, আবু বকর, ওসমান মনে মনে ভাবতে লাগলো, নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়তো জুব্বাখানি আমারে দেবে। আলী মনে মনে ভাবেন, হয়তো জুব্বাখানি আমি জামাই, তাই না? তারা ভাবতেছিল, যদি নবীজির জুব্বাটা পাই, আর যদি নবীজির জুব্বা দ্বারা আমাদের কাফনের কাপড়ের ব্যবস্থা করা হয়, কাফনের কাপড়টা যদি নবীজির জুব্বা হয়, কবরে আযাব হবে, কবরে বাবার ক্ষমতা আছে নবীজির জুব্বারে স্পর্শ করা। আমার ভাইয়ারা, নবীজি জুব্বাখানি ওমরকেও দিলেন না, আবু বকরকেও দিলেন না, আলীকেও দিলেন না, ওসমানকেও দিলেন না। নবী আমার হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, যদি আমি দুনিয়া থেকে চলে যাই, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার কবর জিয়ারত করতে আসবে কর্ণ নামক এলাকা থেকে আমার একজন আশিক সেখানে থাকে, তার নাম কি? ওয়াইস। কি নাম? ওয়াইস আল কারণী। মদিনা থেকে অনেক দূর, কর্ণ নামক এলাকা, এটা রিয়াদের দিকে অনেক দূর, প্রায় 1,500 কিলোমিটার দূরে। এই কর্ণ নামক এলাকা থেকে আমার একজন আশিক ওয়াইস আল কারণী, সে আমার কবরটা জিয়ারত করার জন্য আসবে। আমার সে যখন আমার রওজা মুবারক জিয়ারত করবে, আমার কবরের পাশে দাঁড়িয়ে, ওমর রে, আমার জুব্বা খানি তুমি তারে দিও। নবীজি বললেন, ওমর, ওমর সাধারণ কোন সাহাবী নয়। নবীজি বললেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে পৃথিবীতে কেউ নবী হতো তাহলে সে হচ্ছে কি? 1-2 জায়গা না, আল্লাহর কোরআন 22টা জায়গায় ওমরের মানসা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছে। অর্ধজাহানের কি ছিল? খলিফা ছিল। ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল, আল্লাহ নবী ওমর যখন ওয়াসাল করলেন, আমার রওজা মুবারকের পাশে এসে আমার কবরটা জিয়ারত করবে, আমার জুব্বাখানি তুমি তারে দিও, ওয়াজাল করণীকে দিও, এবং ওয়াজাল করণীর কাছে তুমি ওমর নিজের জন্য দোয়া চাইবা, আমার গুনাহগার উম্মতদের জন্য তার কাছে তুমি দোয়া চেও। ওয়াজাল করণী মায়ের খেদমত করতে করতে, মায়ের সেবা করতে করতে আল্লাহ তাআলা ওয়াজাল করণীর জিহ্বাটা এত বেশি দামি বানাই দিছে, ওয়াজাল করণীর জবান দ্বারা, জিহ্বা দ্বারা পুরো দোয়া বের হলে সঙ্গে সঙ্গে আরশে আজিমে সেই দোয়াটা কবুল হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام بررة। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর যে বান্দা কোরআন শিখবে, কোরআনের অর্থ শিখবে, কোরআনের ব্যাখ্যা শিখবে,
এক কথায় তাফসিরে মাহফিলে গিয়ে গিয়ে কোরআনের বিষয়ে পারদর্শিতা অর্জন করবে, কোরআনের সম্পর্কে জ্ঞান অর্জন করবে। আর কোরআন থেকে কথা হচ্ছে না, আপনারা কোরআনের সম্পর্কে জ্ঞান অর্জন করতেছেন না, আপনাদের সম্মান তারা কত বেশি বাড়াই দিছে। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর যে বান্দা তাফসিরুল কোরআন মাহফিলে গিয়ে গিয়ে কোরআনের বিষয়ে জ্ঞান অর্জন করবে, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আল্লাহর সে বান্দাকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের সম পরিমাণ মর্যাদা দান করবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযাল কুরআনা হুয়া হাবলুল্লাহিল মাতিন, এই কোরআন হলো আল্লাহ তাআলার মজবুত রশি। মুসলমানদের রশি কয়টা নাকি একটা? এটা কি কোরআন কেমন রশি? আল্লাহর হাবিব বলেন, কিতাবুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ, আল্লাহর কোরআন হলো এমন একটা রশি যা জমিন থেকে আসমান পর্যন্ত প্রলম্বিত। আল্লাহর যে বান্দা এই কোরআন নামক রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, আল্লাহর কোরআন তাকে টেনে 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 আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবি। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, আলহামদুলিল্লাহ আপনাদের এই মহল্লায় দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও ইতিমখানা সঙ্গে আল্লাহর ঘর মসজিদ রয়েছে। সন্তানদেরকে এখানে ভর্তি করাবেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, আলেম বানাবেন, হাফেজ বানাবেন। আমার ভাইরা বাবাজিরা, দিন শেষে আমাদের কিন্তু আসল ঠিকানা কোথায়? 3.5 হাত ঘর নাকি? এই বাড়ি গাড়ি এটা কাঁধে করে নিয়ে যাবেন কবরের মধ্যে, এমন কিছু? আমার ভাইরা বাবাজিরা, আপনি মারা যাবেন, আপনার সন্তানকে আপনার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে, যখন খোদার কসম করে বলি, আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে যখন চোখের পানি ছেড়ে দেয় আপনার জন্য দোয়া করবে, আপনার সন্তানের চোখের পানির ফোঁটা আপনার কবরে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে আগুনকে নিভাই দিবে, কবরে আযাবকে মাফ করে দিবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে আগুনকে নিভায়। সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানানো আমি তো না করছি না, সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার দরকার আছে না? আছে। কিন্তু প্রথম সবকটা এখানে যেহেতু মাদ্রাসা হয়েছে, প্রথম মাদ্রাসায় ভর্তি করাই দিবেন। মানে প্রথম সবকটা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, এখানে ভর্তি করাই দিবেন। যেন প্রথম সবকটা হয় আলিফে আল্লাহ বাতে বাইতুল্লাহ। শুরুতেই যদি আপনার সন্তানের প্রথম সবক, প্রথম পাঠ যদি আল্লাহর কোরআন দ্বারা শুরু হয়, সে জিন্দেগিতে কি হবে না? নাস্তিক হবে না। আমার ভাইয়ারা, সন্তান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাবেন, দিন শিক্ষা দিবেন না, ইসলাম শিক্ষা দিবেন না, কোরআন শিক্ষা দিবেন না, সে কিন্তু সাদা পানির চেয়ে লাল পানি বেশি খাবে। লাল পানি চেনেন? এ বদ অভ্যাস কারো আছে? লাল পানি খাই না, মাঝে হয়তো কি খাই, একটু বিড়ি খাই, আর যাদের টাকা পয়সা আছে একটু কি খায়, সিগারেট খায়। আমার ভাইয়ারা, জাহান্নামীদের আলামত হচ্ছে চেনার, তাদের মুখের মধ্যে আগুন থাকবে। যাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস রয়েছে, আপনারা এগুলো কি দিবেন? ছেড়ে দিবেন। আমার ভাইয়ারা, পেশাব করে পানি নিবে না, যদি কবরের পাশে যায় আযাব বাড়বে না কমবে? বাড়বে। এই জন্য সন্তানদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, দিন শিক্ষা দিবেন। দিন সে আমাদের চলে যেতে হবে। যুবক ভাই, তোমরা যারা আছো, মাদ্রাসাতে বিয়ে করবা, পর্দা নিশিন মেয়ে বিয়ে করবা, দুনিয়াতে জান্নাতের হুর পাইবা। কারণ আল্লাহ আমার শায়েখ সাদি বলেন, যাদের স্বামী স্ত্রী মিল ভালোবাসা আছে, তারা আল্লাহর জান্নাতের সুখ দুনিয়াতে ভোগ করলো। আর যাদের স্বামী স্ত্রী কি নাই, মিল ভালোবাসা নেই, বুঝেন নাই? স্বামী ঘুমাই ডান দিকে, স্ত্রী ঘুমাই কি বাম দিকে মুখ করে, বুঝেন নাই? অন্তর ভালোবাসা নাই। তারা তো আল্লাহর জাহান্নামের তো পরে, জাহান্নামের শাস্তি দুনিয়াতে তারা কি করলো? ভোগ করে গেল। কিন্তু যদি ওই টিকটকার, ডিস্কো ড্যান্সার, টিকটকার যারা, এদেরকে যদি তোমরা বিয়ে করো, সুখী হতে পারো না। কারণ যে জন 12 ঘাটে জল খাওয়া অভ্যাস, তোমার 1 ঘাটে জল তার কিন্তু কি লাগবে না, ভালো নাকি ভুল বললাম? আমার ভাইয়েরা, বাবাজিরা, মা ও বোনেরা, সন্তানদেরকে দিনদার, মেয়েদেরকে দিনদার, পর্দানিশী, নামাজি বানাবেন, মাদ্রাসায় পড়াবেন, দিনদার, নামাজি, মুত্তাকি, পরেজগার বানাবেন। কারণ আমি দেখেছি
বাবা মারা গেলে বাবার জন্য সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে কে বলেন তো? মেয়ে, তাই না? যাক আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে বলেছিলাম যারা কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআন তাদেরকে কোথায় নিয়ে যাবে বলেন তো? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর কোরআন এমন একটি কোরআন, কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা আয়াতের উপর আমল করে, একটা আয়াতে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে বলেন? জান্নাত। এমন একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, রে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো যেমন আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আপনারা কি বিরক্ত বোধ করতেছেন? আমার ওয়াজ শেষ, দোয়া করে দিব। আমার একটু টাইম দিয়ে একটু কথা বলি, একটু জান্নাতে সবাই নিয়ে যাই। হ্যাঁ, আপনাদের জান্নাতি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, আছে, সবাইকে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইয়ারা, শুরুতে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা কেন বললেন? প্রশ্ন হয় না ভাইয়ারা আমার? মানুষ যখন আল্লাহকে ভয় করে, মানুষের দাম তখন ফেরেশতাদের চাইতে কি হয়ে যায়? আর মানুষ যখন আল্লাহকে ভয় করবে না, তখন সে নিকৃষ্ট প্রাণীর চাইতে কি হয়ে যায়? কেন? যখন সে আল্লাহকে ভয় করে তখন সে গুনাহগুলো, পাপ কাজ ছেড়ে দেয়। আর যখন সে আল্লাহকে ভয় করবে না, এমন কোনো আকাম কুকাম নাই যেটা তার দ্বারা কি হবে। আমার ভাইয়ারা, আল্লাহকে ভয় করার কাছে কেন বললেন? পাকা হচ্ছে হাত পায়ের ব্রেক। আমি চোখ দ্বারা খারাপ জিনিস দেখবো, আপনি আমার বাধা দিবেন? দিবেন? আমি রাত্রিবেলা আপনার গাছের আম চুরি করে খাবো, আপনাকে আমাকে বাধা দিবেন? আপনি তো ঘুমায় থাকবেন। আমি পা দ্বারা খারাপ জায়গায় যাব, কেউ কেউ আমাকে বাধা দিবে? যদি অন্তত আল্লাহর ভয় থাকে, এটা ব্রেক না হাত পায়ের? বুঝাই দিই, সবচেয়ে বেশি নারী পুরুষ একত্র হয় কোথায়? মক্কায় না? দেখবেন গভীর রাত্রিবেলায় লক্ষ লক্ষ নারী পুরুষ। বাঙালি নারী এত বেশি সুন্দর হয় না, কিন্তু সৌদি, মিশরি, তুরস্কের নারী অনেক সুন্দর। লাখ লাখ নারী পুরুষ একসাথে তওয়াফ করতেছে না গভীর রাত্রিবেলায়? কোন ইফটিজিং হয়? আল্লাহর ভয় অন্তরে এমন ভাবে তখন জাগরুক থাকে, আল্লাহর ভয় অন্তরে এমন ভাবে কাজ করে যে পাশে যে সুন্দরী নারী হাঁটতেছে তার মনটা ওইদিকে যাই না, তার মনটা কোথায়? কার দিকে? আল্লাহর দিকে। একটু বলে, যদি দেখেন আমার দেশে যদি প্রধান উপদেষ্টা থেকে পিয়ন অফিস পর্যন্ত সবাই যদি দুর্নীতি বন্ধ করে, তার রাস্তাঘাট এমন থাকে, ভাঙ্গাচোরা থাকে, ওই যায় মাস্টার ভাই আমি আসছিলাম, এমন জ্যাম, মনে হয় কিয়ামতের চিত্র কি ছোট। আমি গাড়ি রেখে, গাড়ি যাবার কোন দিকে আছে আল্লাহ জানে, আমি তাড়াতাড়ি মোটরসাইকেলে চলে আসছি। ওটা তো সংস্কার করা দরকার না? যদি এই দেশের মানুষ যারা দায়িত্বশীল, নেতা থেকে নিয়ে কর্মকর্তা কর্মচারী সবাই যদি আল্লাহকে ভয় করতো, দুর্নীতি বন্ধ করতো, তাহলে বাংলাদেশে আর গরিব থাকে না সিঙ্গাপুর হয়ে যেত? এখন হুজুর অমুকে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাসে একদিন খাসির গোস্ত খেতে পারে না, সপ্তাহে একদিন গরুর গোস্ত সন্তানদের খাওয়াতে পারে না, বছরে একদিন ইলিশ মাছ খেতে পারে না, তাই না? ঠিক নেবে ঠিক? হ্যাঁ, কিন্তু অমুকে আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না, কিন্তু এই ছোট ভাই বাজান এদিকে আসো, আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না, 8-10টা 20টা বাড়ির মালিক, আছে না নাই? আছে না নাই? ফোন করে আমার ড্রাইভার সাহেব বলো যে এখানে ঠিকানা দিয়ে এখানে নিয়ে আসো। হ্যাঁ, মন বেজার করা যাবে কেন? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। ভাইরা আমার, বাবা ছিলাম, আল্লাহ যে আপনার জন্য কি প্রস্তুত করে রাখছে, যদি আমি সারা রাত আলোচনা করে আমি শেষ করতে পারবো না। আমি সামান্য কিছু কথা বলি। আমার ভাইরা, যারা আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়ে বলেন যে কথা আল্লাহ তাআলা সূরা নাজিআত 79 নম্বর সূরা 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 40-41 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার ভাইরা, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে,
কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার জীবন সম্পর্কে হিসাব দিতে হবে। যারা আল্লাহকে ভয় করে ওয়ারহান নাফসা আনিল হাওয়া, নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়ে বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত পাইছেন? জান্নাত কয়টা পাইছেন? একটা না, কয়টা পাইছেন? একটা। তবে একটা হবে কি এমন 10 দুনিয়ার চাইতেও কি। আমার ভাইয়ারা, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, এত রাতে যারা গভীর রাত্রে পর্যন্ত সবকিছু বা পুষ্পকমল বিছানা বর্জন করে কষ্ট করে যারা এই মাহফিলে বসে আছে, তাদেরকে কি একটা জান্নাত দিয়ে আমার আল্লাহ তাআলা মনটা ভরবে? আল্লাহর মন ভরবে? আপনাদেরকে একটা জান্নাত দিলে, আপনাদেরকে তো একটা জান্নাত দিয়ে আমার আল্লাহ তাআলা মনটা কি ভরবে? আমার ভাইরা, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তাদেরকে একটা জান্নাত দিয়ে আমার আল্লাহ তাআলার মনটা ভরবে না। আমার আল্লাহ তাআলা যে কথা সূরা আর-রহমান 55 নম্বর সূরা 27 নম্বর 12 নম্বর পৃষ্ঠা 46 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমার ভাইরা, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে আমার আল্লাহ তাআলা খুশি হতে পারবেন না। তাদেরকে আমার আল্লাহ তাআলা এমন 10 দুনিয়ার চাইতে বড় জান্নাতান, বিশাল বিশাল 2টা জান্নাতের মালিক বানিয়ে দেবে। জান্নাত কয়টা পাইছেন? হ্যাঁ, 2টা। এখন প্রশ্ন হলো 24টাও না, 71টাও না, 5টাও না, কয়টা? হ্যাঁ, 16টাও না, কয়টা? 2টা। 2টা জান্নাত কেন আপনাদেরকে আল্লাহ তাআলা দিবে? প্রশ্ন হয় না ভাইরা আমার? 10টা দিতে পারতো না, 20টা দিতে পারতো না? একটাই 10টার চেয়ে বড়, দিবে কয়টা? 2টা। 2টা কেন? প্রশ্ন হয় না ভাইরা আমার? আমার ভাইরা, মানুষের লোভ কার প্রতি বলেন তো? লোভ কার প্রতি বলতে পারেন না? যদি রাত্রেবেলায় যদি দেওয়া এসে বলে যে ভাও, রাত্রেবেলায় আপনার ঘুমায় আছেন, স্বপ্নে দেখতে পেলেন এটা দেওয়া আসছে, দেও ছিলেন জিন, আমি ভাওয়াল বন থেকে আসছি তোর সাথে দেখা করার জন্য, কি আমার কাছে চা, তুই যা চাবি তোর আমি তাই কি। মহিষের বাসায় গেছে না দিয়াল বাম, তুই চা, তোর সব আমি কি দিব। ওই জিনের কাছে দেওয়ার কাছে কি চাবে? সম্বন্ধ মানে কি না, টাকা পয়সাটা তো নোট, এটা কোনো মূল্য নাই, স্বর্ণ কিনে রাখেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কারেন্সি বানাইছে সোনার রূপা। সোনার কি, সোনার পর দাম কমে না। টাকা পয়সা দেখবেন এটা আউট হয়ে গেছে। যোগ ভাই তোমার যারা এখন বিয়ে করে সোনার রূপে কিনা রাখো, ট্রাম্প কিন্তু পৃথিবীতে ওরা বাজাই দেবো, মনে রাখো। কারণ কিয়ামত পর্যন্ত টাকা তো কাগজের নোট, আল্লাহ তাআলা কারেন্সি বানাইছে সোনার কি রূপা। বলবেন না তুই আমার 1 বস্তা স্বর্ণ দিয়ে যা, তুই যখন দিবি বেড়া 1 বস্তা স্বর্ণ দিয়ে যা, এটা বলবেন না? আর একটু বোঝাই দিই, যদি আমি বলি আপনার বাড়ি যাওয়ার সময় সকলে আপনাদের বউদের জন্য 10 ভরি স্বর্ণ একটা গহনা নিয়ে যাবেন, আমার কথা আপনারা খুব আমল করে বউদের জন্য যদি 10 ভরি স্বর্ণের গহনা যদি নিয়ে যান, তাহলে আগামী বছর কি এখানে অন্য কেউ ওয়াজ করতে পারবে? আপনাদের বউগুলো বলবে না যে এই হুজুরে কি গত বছর 10 ভরি দিয়ে গেছে, এবার আসলে বোধ হয় কি 20 ভরি। মানুষের লোভ হচ্ছে স্বর্ণের প্রতি আর কি রূপার প্রতি। আল্লাহ তাআলা 2টা জান্নাত এই কারণেই দিবে, এক একটা জান্নাত হবে 10 দুনিয়ার চাইতেও বড়, কিন্তু এই জন্যই দিবে যে একটা জান্নাত হবে কিসের তৈরি? স্বর্ণের তৈরি, এটা 10 দুনিয়ার চাইতেও বড় হবে। আরেকটা জান্নাত হবে রূপার তৈরি, মানে 10 দুনিয়ার চাইতেও বড় পুরোটা কি রূপার। আসবাবপত্র, অট্টালিকা, রাজপ্রাসাদ সবকিছু হবে কি স্বর্ণ, আর একটা বালাখানা, অট্টালিকা, রাজপ্রাসাদ সবকিছু হবে কি রূপার। তো জান্নাত কয়টা পাইছেন?
দুইটা, মানে 20টার সমান, তাই না? আজকে আমি আপনাদের কয়টা জান্নাতের মালিক বানাই দিব? আমার কিন্তু ইশক উঠে গেছে, আমি নিজেও বুঝতেছি না। এটা নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। কেউ যদি অস্বীকার করেন কি হয়ে যাবেন? যদি আমার কথা কেউ অস্বীকার করেন কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন, জানাজা পড়া হারাম হয়ে যাবে। কেন? আমি কথা বলতেছি কোত্থেকে? সূরা আর রহমান থেকে। কাফের হয়ে যাবেন। আমার ভাইয়ারা, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তাদেরকে আল্লাহ তাআলা এমন 10 দুনিয়ার চাইতে বড় 2টা জান্নাতে মনটা কি ভরবে? কয়টা দিবে? আরো 2টা। আরো কি? আমার ভাইয়ারা, যে কথা আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে 62 থেকে নিয়ে 68 নাম্বার আয়াত পর্যন্ত আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন দুনিহিমা জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান মুদহাম্মাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان سبحان الله বলবেন না? আল্লাহ তাআলা বলেন আমিন দুনিহিমা জান্নাতান, এটা ছাড়া আরো 2টা কি আছে? জান্নাত রয়েছে। আরো 2টা জান্নাত কেন? শুধু সোনা রূপা দিলে হবে? খেতে হবে না। আল্লাহ তাআলা বলেন এই 2 জান্নাত হবে মুদহাম্মাতান, সবুজ শ্যামল, বৃক্ষরাজি, ঘন শাখা পল্লব বিশিষ্ট, বাগান পরিবেষ্টিত, ফুলে ফুলে সুরভিত, ফলে ফুলে সুসজ্জিত, বাগান বেষ্টিত। আরো 2টা জান্নাত। কয়টা পেয়েছেন? 4টা। দুনিয়াতে হাসিনা খালেদা হতে পারলেন না, মনে কোনো দুঃখ আছে? হাসিনা খালেদা বুঝছেন তো? মানে কি বুঝাইলাম? হাসিনা খালেদা ইউনুস হতে পারলেন না, মনে কোনো কষ্ট আছে? কেন কষ্ট নেই? আজকে তো আমি আপনাদেরকে 4টা জান্নাতের মালিক বানাই দিছি না? তারপরে 4টা মানে কত? 40টার বেশি, দুনিয়ার সমান। বাংলাদেশ কতটুক? আপনাদের সকলকে আমি কয় হাজার হাসিনা খালেদা বানাই দিছি একজনরে। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশ ছোট্ট না, এরকম 40টা দুনিয়ার চাইতে কি বিশাল জান্নাতের এক একটা জান্নাতের মালিক আপনারা কি? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলেন সেই 2 জান্নাত, এর আরো 2 জান্নাত, এটা হবে কি? বাগান, ফুলে ফুলে বাগান বেষ্টিত। আল্লাহ তাআলা বলেন সেই জান্নাতে রয়েছে ফিহিমা ফাকিহা, আপেল, মালটা, কমলা, বেদেনা, নাশপাতি, মালবেরি, সেরিফল। সেরিফল খাইছেন? হ্যালো আলহামদুলিল্লাহ। না খেলো কবরে গিয়ে আপনাদের সামনে ফেরেশতারা ফল নিয়ে আসবে। ফার্স্টে বলবেন যে 201 গম্বুজ মসজিদের খতিব সাহেব এই সেরি ফলের কথা বলেছিল, দুনিয়ার সবচেয়ে দামি ফল, 2 বেটা সেরি ফল নিয়ে আয়। আগে সেরি ফল লাগি খেয়ে নেই, অনেক দাম। অনাখলুন, খেজুর, এবং রুম্মান, আনার, বেদেনা। হুজুর আনার খাওয়ার জন্য কি জান্নাতে যাওয়া লাগে? এটাই যে সিলেস্টার বাজারে পাওয়া যায় না, 500 টাকা কেজি বিক্রি হয়। আমার ভাইয়ারা, এটা কি এই এলাকার নাম কি? জীবনতলা। এই জীবনতলা বাজারে যে আনার পাওয়া যায় আর জান্নাতের আনার কি এক? জান্নাতে একটা আনারের ওজন হবে 70 মণ। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো কেন এক নয়? রাখেন রাখেন, আমার গাড়ি আসছে, রাখেন। আমার ভাইয়ারা, এই জীবনতলার আনার আর জান্নাতে আনার কেন এক না? প্রশ্ন হলো ভাইয়ারা আমার, জান্নাতে একটা আনারের ওজন হবে 70 মণ। একটু বুঝাই দিই। মাহফিল শেষ করে যদি আমি আপনাদের সকলকে খাসির ভুনা দিয়ে, বাসমতি চাউলের বিরিয়ানি করে, খাসির রান দিয়ে ভুনা করে আপনাদের সবাইকে খাওয়াই, কেমন লাগবে বলতে? শীতের রাত্রে খাসির গোশতে বিরিয়ানি খাইতে মজা লাগবে না? আগামী বছর খাসি জবাই করবেন, বক্তা যে আসুক, আপনার সবাই টাকা পয়সা তুলে 2টা খাসি জবাই করে ভুনা গোস্ত খিচুড়ি খাবেন ইনশাল্লাহ। আর আমার কাছে ক্ষেত্রে 201 গম্বুজ মসজিদে যায়, আমি দাওয়াত দিয়ে রাখলাম সবাইকে। আমার ভাইয়ারা, এখন খাসির গোস্ত বিরিয়ানি খাইলেন, ভাল লাগবে। যদি সকালবেলায় দেই, ভাল লাগবে? দুপুরেও দিলাম, ভাল লাগবে? যদি রাত্রে আবার দেই খাসির গোস্ত ভুনা খিচুড়ি, ভুনা বিরিয়ানি, খেতে পারবেন?
পেট খারাপ হয়ে যাবে না? তখন বলল, হুজুর খাসি আর বিরিয়ানি খেয়ে খেয়ে মন অভুক্তি এসে গেছে, আমাকে পদ্মার ইলিশ ভাজি করে একটু একটু মিনিকেট চাউলের ভাত দেন, অথবা নদীর শিং মাছদার ঝোল করে, অথবা কবুতরের একটু লোসা ঝোল করে আমাদেরকে মিনিকেট চাউলের ভাত দেন। সরকার বিরিয়ানি খেতে ইচ্ছা করবে? আর একটু বোঝাই দিই, সকালবেলা সবাই আমি আপেল খাওয়াইলাম, মিষ্টি আপেল, ভাল লাগবে না? দুপুরে আপেল খাওয়াই, ভাল লাগবে? রাত্রে আপেল খাওয়াই, তখন আমাকে বলবেন না যে হুজুর এই যদি রাত্রেবেলা আপেল খেতে, আপনি বলবেন না হুজুর আপেল খেয়ে আর ভাল লাগতেছে না, আপনি আমাদের কালো কালো মিষ্টি আঙ্গুর অনেক কথা বলবেন না ভাইয়ারা আমার? আর একটু বোঝাই দিই, দুনিয়াতে যদি সবচেয়ে বেশি সুন্দরী নারী বিয়ে করেন, যদি কাউকে মিস ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী 16 বছর বয়স, এমন কোনো যুবতী মেয়েকে কারোর সঙ্গে বিয়ে দেওয়া হয়, তার মনে কোনো কষ্ট থাকবে? হ্যাঁ, সে রাত্রেবেলা তার স্ত্রীকে বলবে না খাটে বসায় যে আমি যদি গরিব মানুষ, আমার ভাঙ্গা ঘরে পূর্ণিমার চাঁদ হয়ে তোমার কি আবির্ভাব হয়েছে, আমার মনের মধ্যে আর কি নাই, কোনো কষ্ট নাই। যত বড় বিশেষ সুন্দরী বিয়ে করেন 40 বছর পরে, এটা কি সুন্দরী থাকবে না বুড়ি বুড়ি হয়ে যাবে? বুড়ি হয়ে যাবে না? তখন যদি আরেকটা বিয়ে করতে মনে চায়, উপায় আছে। নাতি এ চিন্তা করো, বুইরা বিয়ে করে সম্পত্তি আর কি লেখা দিব, নাতি লাঠি নিয়ে আসবে না যে বুইরার কি মতলব কি না? ভালা আমার ভাইয়ারা, জান্নাতে সকালবেলা আপেল খাবেন, এটাকে স্বাদ লাগবে। দুপুরে যখন আপেল খাবেন না, দেখতে একই রকম আপেল, স্বাদটা কি যাবে? বেড়ে যাবে। রাত্রিবেলা যখন আপনি আপেল খাবেন, স্বাদটা আরো কি বেড়ে যাবে। যত বেশি কামড় দিবেন আল্লাহ তাআলা তত বেশি আপেলের স্বাদটা কি দিবে? বাড়ায়। সকালবেলা আপনি আপনার স্ত্রীকে দেখবেন তার চেহারা সুন্দর হয়ে গেছে। দুপুরবেলা যখন আবার দেখবেন, তখন দেখবেন তার চেহারা আরো সুন্দর হয়ে গেছে। তখন বলবেন দুনিয়াতে কালামালা যাইছিলি, তোর চেহারা অনেক কি হয়ে গেছে? সুন্দর হয়ে গেছে। তোর মধ্যে আমার আর কি নাই, কোনো অভিমান, তুই তো সুন্দরী হয়ে গেছিস। রাত্রিবেলায় যখন আপনার স্ত্রীকে আপনি দেখবেন, মনে হবে যেন পূর্ণিমার আকাশের চাঁদটা আপনার খাটের মধ্যে কি আছে? বসে আছে। তখন বলেন তো আপনার কত ভালো লাগবে? ভালো লাগবে না? দিন যত যাবে আপনার স্ত্রী যুবতী হবে, আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সুন্দর তত বেশি কি দিবে? বাড়াই দিবে। এমন জান্নাতে কারা কারা দিতে রাজি আছে? হাত তুলে। আল্লাহ যারা হাত তুলছে সবাইরে জান্নাতে বানাই দেয়। যে সকল মা বোনেরা পুরুষদেরকে মাহফিলে পাঠাই দিচ্ছে আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতে বানাই দাও। আর যারা এখনো পাঠায় নাই, আগে বছর পাঠালে তার জন্য আগে বছর দোয়া হবে। এর এক কোনো দোয়া টোয়া খায় কি? আমার ভাই হাত নামা। যদি জান্নাতের আলোচনা করি রাত পার হয়ে যায় ভাইরা আমার, এই জন্য আলোচনা এই জায়গায় দীর্ঘায়িত করবো না। তো এমন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 4টা জান্নাতের মালিক হওয়ার জন্য প্রথম একটা শর্ত দিয়ে, শর্তটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, রে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো যেমন আল্লাহকে ভয় করা উচিত। মানে আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে আমাদের গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি দোয়া করে দেব না? আরেকটু বলি, হ্যাঁ একটু পানি দেন আমার ভাইয়ারা। আয়াতের দ্বিতীয় অংশ, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফ তো নিচে রাখা যাবে না, ওই দেখি ওই উপরে রাখো তো, কোরআন শরীফ রাখো, চেয়ারটা নিচে, হ্যাঁ গুনাহ হবে, ওইখানে রাখেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা মূল আলোচনা আসতেছে। এটা নিচে হয়ে যায় না ইয়ে থেকে, ওইখানে রাখেন, ওইখানে। আমার ভাইয়ারা, আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মূল আলোচনা এখন আসি। আমার অনেক বন্ধু আছে, ভাই আছে, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না। এমন কোন বাহাদুর বেড়া আছে যে মৃত্যুকে অস্বীকার করে? আছে কেউ? ভাইরা রে, একটু মাঝে মাঝে কবরস্থানে যায়, কতগুলা কাপড় পুষতাও শীত লাগতেছে। এক কাপড়ে আমরা আমাদের আব্বা আম্মাদেরকে অন্ধকার কবরে রেখে আসছি। কয়টা কাপড়? একটা কাপড়। একটা কাপড় কবরের মাটি খেয়ে ফেলছে। কেমন আছে আমাদের আব্বা আম্মা গুলি? কল্পনা করেছি কোনোদিন? হ্যাঁ বাবাজিরা, কবরের মাটি সমান করার দেওয়ার পরেই তো মুনকার নাকিরের প্রশ্ন উত্তর শুরু, সওয়াল জবাব শুরু হবে, প্রশ্ন শুরু হবে। দিতে না পারেন মুনকার নাকির কোনো কথা নাই, কবরে আগুন জ্বালিয়ে এসে চলে যাবে।
আরেকটা আসবে, আরেকজন ফেরেশতা, চোখেও দেখে না, কানেও শোনে না, এত বড় হাতুড়ি নিয়ে আসবে, যদি পাহাড়কে আঘাত করে পাহাড়টা মাটির সাথে মিশে যাবে। ওই হাতুড়ি দ্বারা আপনাদেরকে মায়ের শুরু করবে। মায়ের ওপর কি আঘাত যখন করবে, আপনার দেহটা 70 গজ মাটির নিচে দেবে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আবার ফেরেশতা, আবার আল্লাহ তাআলা সেই দেহের মধ্যে নতুন করে আবার নতুন করে দেহ বানায় দেবে, আবার তার মধ্যে রূহ দেবে। এভাবে ফেরেশতা মারতে থাকবে, পিটাতে থাকবে, একদিন 2 দিন না, কিয়ামত পর্যন্ত। নবীজি বলেন, ওই সময় মৃত ব্যক্তি এমন বিকট আওয়াজ করে, যার আওয়াজ পুরো পশ্চিম সকলে শুনতে পায় নাকি? জিনার মানুষ। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছে, সাহাবীরা একটু আসো, তোমাদের কবর আযাবকে দেখাই। নবীজি বললেন, যদি আমি তোমাদের কবর আযাবকে দেখাই, তাহলে তোমরা তোমাদের সন্তান, বাবা মা, কাউকে তোমরা কবরে কি করবে না, দাফন। আমার ভাইয়েরা, কবর সাধারণ কোন জায়গা নয়। আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে রেখে আসবে, 7 দিন হয়ে গেলে শুকনো পাতার ন্যায় সর্বপ্রথম মাথা থেকে চুলগুলো ঝরে পড়বে। মা বোনদেরকে বলি, আমার মা বোনেরা, পর্দা করবেন, ওড়না ব্যবহার করবেন, চেহারাটা ঢেকে রাখবেন, ওড়না দ্বারা চেহারাটা ঢেকে রাখেন। যদি পার্লারে গিয়ে চুল রিবাইন্ডিং করে, চুলকে কালার করে, চুলের সৌন্দর্য দ্বারা পরপুরুষকে আকৃষ্ট করেন গো মা ও বোনেরা, পার্লারে গিয়ে সাজুগুজু করে যদি লাল পরি হয়ে, লাল শাড়ি পরে যদি পরপুরুষকে আকৃষ্ট করেন গো মা ও বোনেরা, আমার মা ও বোনেরা, এই চুল কিন্তু সাপ হয়ে আপনাকে কামড়াবে, দংশন করবে। সেই সাপের কামড়, সাপের দংশন সহ্য করবার ক্ষমতা আপনার নাই গো মা ও বোনেরা। এই জন্য নামাজটা পড়িয়েন, স্বামীর অনুগত হয়েন এবং পর্দা করবেন, মাথা দ্বারা, ওড়না দ্বারা মাথাটা ঢেকে রাখেন। আমার মা ও বোনেরা, আল্লাহর নবী বলেছেন, কবর 99টি সাপ আল্লাহ তাআলা নিযুক্ত করবে পাপিষ্ঠকে শায়েস্তা করার জন্য। যদি কোন একটি সাপ পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলে, তাম পৃথিবী এমন ভাবে বিষাক্ত হবে রে, পৃথিবীতে একটা সবুজ ঘাস পর্যন্ত পৃথিবীতে জন্ম নেবে না। বাজান, এই বাজান, আজ একটু মিষ্টি করো, একটু মিষ্টি করো। হ্যাঁ আমার ভাইয়েরা, 9 দিন হয়ে গেলে পচা আঙ্গুরের ন্যায় চোখগুলো গলে যাবে। 11 দিন হয়ে গেলে আঙ্গুলগুলো পচে যাবে, নখগুলো খসে খসে পড়বে। 17 দিন হয়ে গেলে পেটটা ফেটে যাবে। পেটটা ফেটে গেলে এক মুঠো কবরের মাটি এসে পেটটাকে ভরে দিবে এমন ভাবে। এরপরে কোনোদিন ক্ষুধা লাগবে না, তৃষ্ণা লাগবে না, সকল চাহিদা মিটে যাবে। আমার ভাইরা, বাবাজিরা, আমার নবী বলে গিয়েছেন, তাম পৃথিবী স্বর্ণ বানিয়ে মানুষকে দেওয়া হলে মানুষের পেটটা ভরবে না। মানুষের পেটটাকে ভরে শুধুমাত্র কবরের এক মুঠো মাটি পেটটাকে ভরে দিবে। 17 দিন হলেই পেটটা ফেটে যাবে, ক্ষুধাও লাগবে না, তৃষ্ণাও লাগবে না, সকল চাহিদা কি যাবে, মিটে। নাসা চাহিদা মিটে না, বারে একটা হলে কি চাহিদা মিটে? জিকির করি, লা ইলাহা, জোরে সবাই পড়ি। জাযাকাল্লাহ। আমার ভাইরা, 2 মাস হয়ে গেলে গোশতগুলো পচে গলে হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে। গোশতগুলো পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। আমার ভাইরা, বাবাজিরা, 3
মাস হয়ে গেলে হাড্ডিগুলো সব আলাদা হয়ে যাবে, হাড্ডিগুলো পচে গলে মাটির সঙ্গে মিশতে থাকবে। এমনকি তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লেখেন, মানব দেহের সব চাইতে শক্তিশালী হাড্ডি মানুষের মাথার হাড্ডি। মাথার হাড্ডি পর্যন্ত পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। আমার যুবক ভাইরা, এ দেহের জন্য কত যত্ন তোমরা নাও। মা বোনদেরকে বলে যাই, দেহকে কত ভালোবাসেন, কত যত্ন আপনারা দেহের জন্য নেন, কত প্রসাধনী কসমেটিক আপনারা ব্যবহার করেন, দামি দামি সাবান, বডি ওয়াশ, ফ্রেশ ওয়াশ, কন্ডিশনার, শ্যাম্পু আপনারা দেহের জন্য ব্যবহার করেন। আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, তোমাদের এই যত্নে গোলাপ সুন্দর দেহটা কিন্তু থাকবে না, মাটির দেহ মাটি হয়ে যাবে। সম্পদ খাবে লোকে, সুন্দরে দেহটা পোকার খাবারে পরিণত হবে। সম্পদ খাবে লোকে, দেহটা খাবে পোকে, মাটির দেহ মাটি হয়ে যাবে। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, ফাইদা জাতিস সাখাব, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লেখেন, সমস্ত দেহটা পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। প্রত্যেকটা মানুষের, নারী পুরুষের ঘাড়ের মধ্যে সরিষার দানা বরাবর একটি হাড্ডি আছে, যে হাড্ডি পচবেও না, গলবেও না, কিয়ামত পর্যন্ত প্রত্যেকের কবরে অক্ষত অবস্থায় পড়ে থাকবি। যদি এখন দমটা বন্ধ হয়ে যায়, যে আলোচনাগুলো করতেছি ঘাটে ঘাটে কি পাবেন, মিল পেয়ে যাবেন। যদি এখন আমার দমটা বন্ধ হয়, হয়তো ফজর পর্যন্ত কি পাবো পৃথিবীতে টাইম। আমার ভাইয়ের বাবাজিরা, আলু লাগান না, আলু, যে আলুটা মাটির সঙ্গে লাগান, এটা পচে গেলে মাটির সাথে মিশে যায় না, ডগা উপরের দিকে উঠে। নির্দিষ্ট সময় পর যখন কৃষক ডগা ধরে টান দেয়, একটা আলুর পরিবর্তে 60টা 70টা করে আলু ওঠে না। আমি আর অল্প সময় কষ্ট দেব, আপনাদেরকে জান্নাতে নিয়ে গিয়ে ছেড়ে দেব। আমার ভাইয়ারা, আমাদেরকে যখন অন্ধকার কবরে রাখবে, পুরোটা দেহ পচে গেলে মাটির সঙ্গে মিশে যাবে। ডগা কার কাছে? আল্লাহ যখন ডগা ধরে টান দিবে, তখন এক একটা কবর থেকে 60টা 70টা, এমনও হবে কোনো কোনো কবর থেকে 1 লক্ষ লাশ একসাথে কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ বলবেন। বাজান রে, আজকে একটু মিষ্টি করা যায়, আর একটু মিষ্টি করা বাজান। আমার ভাইয়ারা, যে কথা বলতেছিলাম, কিয়ামত কয় প্রকার? 2 প্রকার, ছোট কিয়ামত আর বড় কিয়ামত। যেদিন আমার আপনার মৃত্যু হবে, সেই দিন নাকি ছোট কিয়ামত রাখো। যেদিন তামাম বিশ্বজগৎটা ধ্বংস হয়ে যাবে, সেদিনটা কি? আমি অনেক সংক্ষেপে কথাগুলো বলতেছি। ভাইরা আমার, বড় কিয়ামত, তাই না? নবীজি বলেন, লা তাকুমু সাআতু হাত্তা তাকসুরা জালাজিলু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না ভূমিকম্পের মাত্রা কি যায়, বেড়ে যায়। দেখবেন পৃথিবী খুব অস্থির হয়ে গেছে। ট্রাম্প দেখবেন পৃথিবী সে কোথায় নিয়ে যায়, দেখবেন পৃথিবীর অবস্থা খুব খারাপের দিকে যাবে। আর একটা কথা মনে রাখবেন, টাকার মান, এই কাগজের টাকা দ্রুত পড়ে যাবে। স্বর্ণের মান কি? পৃথিবীতে ভয়ঙ্কর যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাবে, কারণ কিয়ামত কি সন্নিকটে। কারণ বড় কিয়ামতের আগে পৃথিবীতে ছোট আরেকটা কিয়ামত কি ঘটবে। আমার ভাইয়ারা, ইসরাফিল সিংহায় ফু দিবে কয়বার বলেন তো? 3 বার, তাই না? 24 পারার আলোচনা দ্বারা, সূরা জুমারের আলোচনা দ্বারা বুঝে আসে ইসরাফিল 3 বার সিংহায় ফু দিবে। সূরা নাজিয়াত 79 নম্বর সূরা 30 পারা, এই সূরার আলোচনা দ্বারা বোঝা যায় ইসরাফিল সিংহায় ফু দিবে কয়বার? 2 বার। ইয়াউমা তারজুফুর রাজিফা, প্রথমবার সিংহায় ফু দিবে, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাতবাহু আর রাদিফা, এরপর আবার 40 বছর পরে আবার কি দিবে? সিংহায় কি দিবে? ফু দিবে। আমার ভাইয়ারা, উবাই ইবনে কাব বলেন, কিয়ামতের পূর্বে 6টি নিদর্শন প্রকাশ পাবে। মানুষগুলো হাট বাজারে ঘোরাফেরা করবে, হঠাৎ দেখতে পাবে ইদা শামসু কুবিরাত,
সূর্যের আলো নিভে গেছে, সূর্য কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এক। 2 নাম্বার ওয়াইদান নুজুমুন কাদারাত, তারকাগুলি খসে খসে সাগরে নিক্ষিপ্ত হবে। ফলে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উত্তাল হয়ে যাবে, সাগরে আগুন লেগে যাবে, মানে সাগরটাই জাহান্নামী কি রূপ ধারণ করবে। 2। 3 নাম্বার ওয়াইদাল জিবালু নুসিফাত, পাহাড়গুলো ধসে পড়বে, মানে জমিন আর পাহাড় কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। বিশাল বিশাল পাহাড় ধুরিত ছোট্ট তুলার ন্যায় উঠতে থাকবে। 4। ওয়াতাকুনুল জিবালু, 4 নাম্বার মানুষ জিন পশু পাখি সব কি হবে, একসাথে হয়ে যাবে, মানে পাহাড় আর জমিন সংঘর্ষ লেগে যাবে, পাহাড় আর জমিন সমান হয়ে যাবে, মানুষ জিন পশু পাখি সব কি একসাথে হয়ে যাবে। 6। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় একজন আরেকজনের উপর কি দোল খাইতে থাকবে। ইসরাফিল সিংহায় ফু দিলে তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর মতান্তরে 40 দিন, মতান্তরে 40 মাস, মতান্তরে 40 বছর পরে, তবে এক এক দিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। সর্বশেষ যে ব্যক্তি দুনিয়া থেকে যাবে তাকে 40,000 বছর অন্ধকার কবরে থাকতে হবে। কিয়ামতের ময়দান হবে 50,000 বছর। মোট আপনাকে জান্নাতে যাওয়ার আগেই 90,000 বছর অপেক্ষা করতে হবে। কত বছর? আমরা কি 90 বছর বাঁচি? আরে এই জন্য কত আয়োজন, তাই না আমার ভাইয়ারা? মতান্তরে 40 বছর পর ইসরাফিল আবার সিংহায় ফু দিবেন। আর 5-10 মিনিট বসেন, কেউ উঠাউঠি করেন না, আলোচনা একবার শেষের দিকে আপনাদেরকে জান্নাতে নিয়ে গিয়ে বিদায় করে দিব। আমার ভাইয়ারা, ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, আসমান থেকে বৃষ্টি হবে। আসমান থেকে বৃষ্টি হলে জমিন থেকে 20 ফুটে চারা গজায় না ভাইয়ারা আমার? আমি আপনাদেরকে বলেছিলাম ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে আসমান থেকে বৃষ্টি হবে, মনে আছে? আমাদের পুরাটা দেহ পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরে লেখেন, এটা গ্রহণযোগ্য কিতাব আলেমদের নিকট, প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে নারী পুরুষ সরিষার দানা বরাবর একটা হাড্ডি আছে, এটা পচবেও না গলবেও না, কিয়ামত পর্যন্ত প্রত্যেকের কবর অক্ষত অবস্থায় থাকবে। এই বৃষ্টির পানি যখন সরিষার দানা বরাবর হাড্ডির মধ্যে এসে পড়বে, এই হাড্ডির মধ্যে নতুন গোশত নতুন চামড়া সংযুক্ত হয়ে মানুষগুলো এই কবর থেকে উঠে দেখতে পাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন, ইসরাফিল যখন সর্বশেষ সিংহে ফু দিবে, 2 বার হোক আর 3 বার হোক, মানুষগুলো কবর থেকে উঠবে, উঠে দেখতে পাবে হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। সূর্য আধা হাত উপরে, মতান্তরে 1 গজ, মতান্তরে 1 মাইল দূরে থাকবে সূর্য। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলি ভাতের মারের ন্যায় টকবক টকবক করতে থাকবে। ফলে মাথার মগজগুলি কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। প্রচন্ড তৃষ্ণায় জিহ্বাটা কুকুরের ন্যায় নাভি বরাবর এসে যাবে, উপরের ঠোঁটটা কপাল বরাবর চলে আসবে। জমিন তামার ন্যায় উত্তপ্ত হবে। জাহান্নামকে 70,000 শিকল দ্বারা বেঁধে, প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা এটাকে টেনে হেসড়ে কিয়ামতের ময়দান থেকে মাত্র 100 মাইল দূরে রেখে রাখবে। জাহান্নাম জঙ্গলি জানোয়ারের ন্যায় তর্জন গর্জন হুঙ্কার সাথে থাকবে, মনে হবে যেন ওরা সে পুরো কিয়ামতের ময়দানটাকে গিলে ফেলে। একবার জাহান্নাম নিঃশ্বাস ফেলবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আবার জাহান্নাম নিঃশ্বাস ফেলবে, মানুষ তখন দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হবে। সূর্যের প্রচণ্ড তাপে মানুষের শরীর থেকে বিষাক্ত দুর্গন্ধময় ঘাম ঝরবে, সেই ঘামের মধ্যে মানুষগুলো সাঁতার কাটবে, অথবা কেউ কেউ সাজে ছায়া লাভ করবে। এই ভয়ঙ্কর অবস্থায় মানুষগুলো 1 দিন 2 দিন না, আল্লাহর আরশের দিকে তাকিয়ে 300 বছর কাটায় দিবে। মানে আল্লাহকে বলবে যে আল্লাহ মানে তুমি হিসাব নিকাশ শুরু কর, মানে হিসাব নিকাশ শুরু করার আগে অবস্থায় 300 বছর কাটবে। আল্লাহকে বলবে আল্লাহ কিয়ামতের আযাব আর সহ্য করতে পারি না, যদি জাহান্নামে ফেলে দাও দাও, কিন্তু কিয়ামতের আযাব থেকে বাঁচাও। অনেক সময় হয় না, হাতে ক্যান্সার, হাতটা কেটে ফেলেন, হাত কাটার পর আরেকটা যন্ত্র ওই কি নাই, জেহেন নাই। আমার ভাইয়ারা, এই কিয়ামতের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য মানুষগুলো যাবে আদমের কাছে, তুমি তো আবুন নাস, আদি পিতা, আল্লাহকে বলো মানে হিসাব নিকাশ শুরু হোক, প্রয়োজন জাহান্নামে যাও, কিন্তু আল্লাহ কিয়ামতের আযাব থেকে বাঁচায় দেয়। আদম আলাইহিস সালাম বলবে, প্রত্যেকটা নবী ভয়ে মাথাটা নিচের দিকে থাকবে, আল্লাহর কহার ধারণ করবে,
আল্লাহর দিকে তাকানোর সাহস কেউ করবে না। আদম আলাইহিস সালাম বলবে, আমাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ গাছের ফল খাইতে নিষেধ করছে, আমি আমার বউকে গাছের কাছে তো গেছি, ফলটাও কি খাইছে, আমি যাব না। আদম আলাইহিস সালাম ফিরাই দিবে। যাবে নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম ফিরাই দিবে। যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরাই দিবে। যে মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম ফিরাই দিবেন। যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে দুনিয়ার মানুষেরা যে ঈসা তুমি তো রূহুল্লাহ, আল্লাহর রূহ, আল্লাহ তোমাকে বিশেষভাবে সৃষ্টি করছে বাবা ছাড়া, এটা আল্লাহকে বলো না, আল্লাহ যেন আমাদের কিয়ামতের আযাব থেকে বাঁচায় দেয়, হিসাব নিকাশ শুরু করে। ঈসা আলাইহিস সালাম বলবে দুনিয়ার মানুষেরা আমার কাছে এসে কোনো লাভ নাই, আজ আমি আমার একমাত্র আপনজন আমার মা মারিয়ামের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আমার মা দুনিয়ার শ্রেষ্ঠ 4 মহিলার একজন, মা ফিরআউনের স্ত্রী আসিয়া, মা খাদিজা, মারিয়াম, এরা দুনিয়ার শ্রেষ্ঠ 4 মহিলার একজন না, যার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে একটা সূরা নাজিল করছে। ঈসা আলাইহিস সালাম বলবে আল্লাহ তাআলা যে ভয়ঙ্কর রূপ ধারণ করে আসছে, আল্লাহরে বলতেছে আল্লাহ যেন আমারে বাঁচায় দেয়, আমি তো আমার একমাত্র আপনজন মায়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যাব না, আর তোমরা তো কি পরের কথা। আমার ভাইয়ারা, সবাই সবাইকে ভুলে যাবে, নবী কিন্তু আমাদেরকে ভুলবেন না। শেষ পর্যায়ে চলে আসছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যদি সন্তান মারা যায়, সন্তান কি যায়, মারা যায়, তখন কি বাবার উপরে এটা ফরজ না? এর বাবার জন্য কি ফরজ? কি ফরজ? হ্যাঁ, সন্তানকে গোসল দেওয়াও, কাফনের কাপন পরাও এবং তার জানাজা পড়ো, নিজ হাতে সন্তানকে দাফন করে না, বাবার জন্য ফরজ না ভাইয়ারা আমার? ফরজ কি ফরজ না? ফরজ না। যদিও বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে ভারী পৃথিবীতে কিছু আছে? কিছু আছে? নাই। কিন্তু মায়েদের জন্য কবর যাওয়াটা কি? কবর যাওয়াটা হারাম। মায়েদের জন্য কবর যাওয়াটা কি? নিষেধ। যে কথা বলতেছিলাম, যদি সন্তান মারা যায়, বাবার জন্য ওয়াজিব হয়ে যায় যে সন্তানকে গোসল দাও, তাই কাফনের কাপড় পরাও, জানাজা পড়ো, নিজ হাতে সন্তানকে দাফন করে, বাবার জন্য এটা ওয়াজিব, ফরজ না এটা? মায়েদের জন্য কবরে যাওয়াটা কি? হ্যাঁ, হারাম। কেন? বাবা তার কলিজার টুকরা সন্তানের লাশকে কবরে রেখে কবরের 2 পাশে ভর দিয়ে বাবা কবর থেকে উঠে আসে না ভাইয়েরা আমার? পৃথিবীর কোনো মা তার কলিজার টুকরা সন্তানের লাশকে কবরে রেখে, পৃথিবীর কোনো মা কবরের 2 পাশে ভর দিয়ে কবর থেকে উঠে আসতে পারবে? পারবে? এই জন্য তো ভাইয়ারা আমার, আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের কি? আমার ভাইয়ারা, এক সাহাবী এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার পঙ্গু মা, এই পঙ্গু মাকে কাঁধে নিয়ে ইয়ামান থেকে এসে শত শত মরুভূমির পথ পাড়ি দিয়ে আমি খানায়ে কাবা তওয়াফ করেছি, আরাফা, মিনা, মুজদালিফায় অবস্থান করেছি, ওকুফ করেছি। ওগো আল্লাহর নবী, এই পঙ্গু মাকে আমি নিজ হাতে, এই পঙ্গু মায়ের আমি পেশাব পায়খানা পরিষ্কার করি, আমি নিজ হাতে এই পঙ্গু মাকে খাবার তুলে খাওয়াই। ওগো আল্লাহর নবী, এত সব কিছুর পর আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী বললেন, না, কখনোই নয়, কিছুতেই তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো নাই। আমার ভাইরা, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন, ওমর, আবু বকর, ওসমান মনে মনে ভাবতে লাগলো, নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়তো জুব্বাখানি আমারে দেবে। আলী মনে মনে ভাবেন হয়তো জুব্বাখানি আমি জামাই, তাই না? তারা ভাবতেছিল যদি নবীজির জুব্বাটা পাই, যদি নবীজির জুব্বা দ্বারা আমাদের কাফনের কাপড়ের ব্যবস্থা করা হয়, কাফনের কাপড়টা যদি নবীজির জুব্বা হয়, কবরে আযাব হবে? কবরে বাবার ক্ষমতা আছে নবীজির জুব্বারে স্পর্শ করার? আমার ভাইয়ারা,
নবীজি জুব্বা খানি ওমরকেও দিলেন না, আবু বকরকেও দিলেন না, আলীকেও দিলেন না, ওসমানকেও দিলেন না। নবী আমার হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, যদি আমি দুনিয়া থেকে চলে যাই, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার কবর জিয়ারত করতে আসবে কর্ণ নামক এলাকা থেকে আমার একজন আশিক সেখানে থাকে। তার নাম কি? ওয়াইস। কি নাম? ওয়াইস আল কারণী। মদিনা থেকে অনেক দূর, কর্ণ নামক এলাকা। এটা রিয়াদের দিকে অনেক দূর, প্রায় 1,500 কিলোমিটার দূরে। এই কর্ণ নামক এলাকা থেকে আমার একজন আশিক ওয়াইস আল কারণী, সে আমার কবরটা জিয়ারত করার জন্য আসবে। আমার সে যখন আমার রওজা মুবারক জিয়ারত করবে, আমার কবরের পাশে দাঁড়িয়ে, ওমর রে, আমার জুব্বা খানি তুমি তারে দিও। নবীজি বললেন, ওমর, ওমর সাধারণ কোন সাহাবী নয়। নবীজি বললেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে পৃথিবীতে কেউ নবী হতো তাহলে সে হচ্ছে কি? 1-2 জায়গা না, আল্লাহর কোরআন 22টা জায়গায় ওমরের মানসা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছে। অর্ধজাহানের কি ছিল? খলিফা ছিল। ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল, আল্লাহ নবী ওমর যখন ওয়াজল করলেন, আমার রওজা মুবারকের পাশে এসে আমার কবরটা জিয়ারত করবে, আমার জুব্বাখানি তুমি তারে দিও, ওয়াজাল করণীকে দিও, এবং ওয়াজাল করণীর কাছে তুমি আমার নিজের জন্য দোয়া চাইবা, আমার গুনাহগার উম্মতদের জন্য তার কাছে তুমি দোয়া চেও। ওয়াজাল করণী মায়ের খেদমত করতে করতে, মায়ের সেবা করতে করতে আল্লাহ তাআলা ওয়াজাল করণীর জিহ্বাটা এত বেশি দামি বানাই দিছে। ওয়াজাল করণীর জবান দ্বারা, জিহ্বা দ্বারা পুরো দোয়া বের হলে সঙ্গে সঙ্গে আরশে আজিমে সেই দোয়াটা কবুল হয়ে যায়। ভাইরা আমার, মায়ের খেদমত করবেন, বউ তো বহুদিন বাঁচবে, ওই দিন মাকে আপেল মালটা কমলা বেদেনা খাওয়াবেন। বউরে বলে, বউ গো বউ, তুমি তো 25 বছর বাঁচবা, মাটা আমার দুনিয়াতে বেশি দিন বাঁচবা না, আগে মায়ের খাওয়াই, তুমি এখনো বহুদিন কি বাঁচবা, তোমার খাওয়ানোর দিন আছে, কিন্তু মারে খাওয়ানো তো বাপ মারে খাওয়ানোর দিন কম না, আগে বাপ মারে খাওয়াবেন। আমার ভাইরা, ফাইদা জাতিস সাখাব ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আয়াতের ব্যাখ্যায় পয়েন্ট মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মানুষগুলো কবর থেকে উঠবে, তাদের শরীরে কোনো জামা থাকবে না, মাথায় কোনো টুপি থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, মানুষগুলো বস্ত্রহীন থাকবে। আম্মা আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি তাহলে কি আমরা কবরের লজ্জা স্থান দেখতে পাবো? নবীজি বললেন, আয়েশা রে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইগনি, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকবে রে, অপরের দিকে তাকানোর সময়টাও পাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী আমার, দুনিয়াতে স্বামী সেবায় আমাকে কেমন পেয়েছ? স্ত্রী বলবে, আপনার মতো স্বামী হয় না, জীবন যৌবন অর্থ করে আপনি সব কিছু আপনি আমার জন্য কোরবান করে দিয়েছেন। স্ত্রী বলবে, স্বামী আমার সব তো আপনি আমার জন্য কোরবান করে দিয়েছেন। হয় না, নিজে একটা ভালো পোশাক কিনে কি নেয় না, কিন্তু 20,000 টাকা দামের শাড়ি স্ত্রীর জন্য বাজার থাকে না, কারণ স্ত্রীর মন কি বাজার করা যাবে না? আমার ভাইরা, স্বামী বলবে, স্ত্রী আমার জীবন যৌবন অর্থ করে সব কিছু আমি তোমার জন্য কোরবান করে দিয়েছি, আমার একটা নেকির প্রয়োজন,
যদি আমি একটা নেকি পেয়ে যাই, আমার আমলের পাল্লাটা ভারী হয়, গুনাহের পাল্লাটা হালকা হয়, আমি জাহান্নাম থেকে নাজাত পেয়ে আমি জান্নাতে পৌঁছে যাই। স্ত্রী বলবে, স্বামী আমার আপনার মতো স্বামী হয় না, জীবন যৌবন অর্থ করে আপনি সব কিছু আপনি আমার জন্য কোরবান করে দিয়েছেন, একটা নেকির জন্য আমার কাছে এসেছেন, কিন্তু একটা নেকি আপনাকে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কেননা আপনি যেই জাহান্নামের আগুনের ভয় করছেন, আমিও তো সেই জাহান্নামের আগুনের ভয় করছি। আমার ভাইরা, যেই মা সন্তান না খেলে পৃথিবীর কোন মা ঘুমাতে পারে না, সন্তান অসুস্থ হলে পৃথিবীর কোন মা ঘুম আসে না, জীবনের চাইতে বেশি মা তার সন্তানকে ভালোবাসে। সন্তানকে মাকে বলবে, মা তুমি তো আমার মা, সবচেয়ে বেশি ভালোবেসেছো তুমি আমারে, মা আমার একটা নেকির দরকার, যদি একটা নেকি আমি পেয়ে যাই, আমার আমলের পাল্লাটা ভারী হয়, তোমার কলিজা টুকরা সন্তান জাহান্নাম থেকে নাজাত পেয়ে যায়। কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে মা তার সন্তানকে ভুলে যাবে। মা বলবে, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, সন্তান কোথায় থেকে এলো, আমার তো বিয়ে হয় নাই। আমার ভাইরা, শেষ যে কথা আমি বলতেছিলাম, সবাই সবাইকে ভুলে যাবে, মা কিন্তু আমাদেরকে ভুলবেন না ভাইরা আমার। সবাই তো সবাইকে ভুলে যাবে, নবীকে আমাদেরকে ভুলবে। আমার ভাইরা, একজন কালেমার উম্মত যেন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত না হয়। বাচ্চাওয়ালা মুরগি নাই, নবী আমার উড়াল দিয়ে সে পাশে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হাসান হোসেনের কথা বলেন নাই, খাদিজা আয়েশার কথা বলেন নাই, ফাতেমার কথা বলেন নাই। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমার উম্মত যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, তুমি কি আমার উম্মতদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিবা? না 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 আল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যদি আমার উম্মত গুনাহ পাপাচারে লিপ্ত হয়, তুমি যদি আযাব আর গজব দিয়ে আমার উম্মতদেরকে ধ্বংস করে দাও, কওমে নূহের মতো, কওমে লূতের মতো, তাহলে কাল কিয়ামতের দিন আমি কাদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাজির হব? আমার ভাইরা, যে নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্না করেন, এখনো নবী আমার নবীর চোখের পানিতে মদিনার মাটিটা ভিজে, এখনো মদিনার বুকে শুয়ে শুয়ে নবী আমার কান্না করেন। আপনি নবী, আমার যেহেতু আমার হজের ট্রাভেল এজেন্সি আছে, আমার সব ভিআইপি লোকজন আমার সঙ্গে যায়, বারবার যাওয়া হয়, কিন্তু যখনই যায় মনটা ভরে না। আপনি যাবেন, তারপর মনটা কি, নবীর পাশে দাঁড়ালে মনে হয় যেন আমার নবী আমাদের জন্য দোয়া করতেছে, যেন চুম্বকের মতো টানে। এজেন্সি হওয়ার কারণে বারবার আমার মক্কা মদিনায় যাওয়া হয়, কিন্তু যখনই যাই, কিছুদিন আগে গিয়েছি, আবার যাব, কিন্তু মনটা আমার কোথায় পড়ে থাকে, মক্কা মদিনায় পড়ে থাকে। আমি কি কথা কি বানায় বানায় বলতেছি? নবী যে মদিনা আমার জন্য কান্না করেন, আমি বানায় বলতেছি? আর আমার সুনানে বাজ্জারের হাদিসটা মিশকাত শরীফে এসেছে সম্ভবত। নবীজি বলেন, তো রাজু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল নামা এটা কি আমার দরবারে কি করা হয়, পেশ করা হয়। ফামা রাআইতু মিন খায়রিন, নবীজি বলেন প্রতিদিন তোমাদের আমল নামা সমূহ আমি নবীর কাছে পেশ করা হয়। ফামা রাআইতু মিন খায়রিন, যদি আমি দেখি তোমরা নেক কাজ করতেছো, ভালো কাজ করতেছো, হামিদুল্লাহ, আমি আল্লাহর কি করি, প্রশংসা করি। আমার রাআইতু মিন শাররিন, যদি দেখি যে তোমরা পাপাচারে লিপ্ত, গুনাহ করতেছো, আমি রাসূল আস্তাগফিরুল্লাহ লাকুম, আমি রাসূল তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে কি চাই, ক্ষমা
যদি আমার সাথে যান তাহলে বুঝবেন মক্কা মদিনায় গেলে কেমন লাগে। দুনিয়াদারি তখন মনে থাকে না। আমার নবী সেখানে ঘুমায় আছে। আমার ভাইরা, যে নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্না করেন, কাল কিয়ামতের দিন সবাই সবাইকে ভুলে যাবে, নবী কিন্তু আমাদেরকে ভুলবেন না। নবী আমার আরশে আজিমের সামনে গিয়ে সকল পয়গম্বর নফসি নফসি করবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। নবী আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন। নবী আমার আরশে আজিমের সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বেন। নবী আমার অঝর ধারায় কান্না করতে থাকবেন। আমার নবীর চোখের পানিতে, আমার নবীর চোখ দিয়ে শ্রাবণের বৃষ্টির ন্যায় পানি ঝরবে। আমার নবীর চোখের পানিতে আল্লাহর আরশ ভিজতে থাকবে, কিয়ামতের ময়দান ভিজতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আর 5-7 মিনিট কষ্ট দিব, জিকির করি লা ইলাহা, আওয়াজ একটু উঠাও, একটু উঠাও আওয়াজ। লা ইলাহা আল্লাহ ইলাহা, একটু উঠাও, ময়ূরের আওয়াজটা বাড়াও। লা ইলাহা চলবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবী আমার আরশ আজিমের সামনে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে অঝর ধারায় কান্না করতে থাকবেন। আমার নবীর চোখের পানি দেখে আল্লাহ তাআলা সহ্য করতে পারবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, হাবিব, কান্না যা করার সে তো দুনিয়াতে করেছেন। আমার দিন কায়েম করতে গিয়ে মক্কার অলিতে গলিতে আপনার শরীরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উহুদের ময়দানে আপনার দান্দার মোবারক শহীদ হয়েছে, আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে। আজও উহুদ পাহাড়ের দাঁড়ালে মনে হয় আমার নবীর রক্তের তাজা ঘ্রাণ বাতাসের নাকে ভেসে আসে। আমার দিন কায়েম করতে গিয়ে তায়েফের ময়দানে আপনার শরীরে রক্ত ঝরেছে। ভাইরা আমার, আবু তালেব মা খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন। মা খাদিজা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মক্কার কাফেরদের জুলুম নির্যাতন অনেক বেশি বেড়ে গেল। আমার নবী খানায়ে কাবায় নামাজ পড়তে যায়, মক্কার কাফেরগুলো পথের মধ্যে কাটা বিছায়া রাখে। আমার নবী নামাজ পড়তে বাইতুল্লাহ যায়, যাওয়ার পথে রাতের অন্ধকার আমার নবীর পায়ের মধ্যে কাটা ফুটবে, নবীর শরীর থেকে রক্ত ঝরবে, নবী কষ্ট পাবে। এতে কাফেররা কি পায়? আনন্দ পায়। নবী আমার কালেমার দাওয়াতটা নিয়ে যায়, মক্কার কাফেরগুলো পাথর মেরে আমার নবীকে রক্তাক্ত করে ফেলে, জখম করে। নবী আমার বাইতুল্লাহতে খানায়ে কাবার সামনে গিয়ে সিজদা দেয়। মক্কার কাফেরগুলো উঠে লাড়ি ভুড়ি এনে আমার নবীর মাথার মধ্যে ঘাড়ের মধ্যে চাপ দিয়ে ধরে, বিশাল লাড়ি ভুড়ি, যেন আমার নবী দম বন্ধ দেখে মারা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আবু তালেব মারা যাওয়ার পর, খাদিজা মারা যাওয়ার পর আমার নবীকে মক্কায় নিরাপত্তা দিবে, প্রোটেক্ট করবে এমন কেউ ছিল না। মক্কার কাফেরদের জুলুম নির্যাতন অনেক বেশি বেড়ে গেল। মক্কায় বসবাস করে আমার নবীর জন্য কঠিন হয়ে গেল। নবী আমার মনে মনে ভাবলেন, হয়তো মক্কাবাসী কালেমার দাওয়াতটা গ্রহণ করছে না। মক্কা থেকে 100 কিলোমিটার দূরে তায়েফে গেলে হয়তো তায়েফবাসী আমার কালেমার দাওয়াতটা গ্রহণ করবে। নবীজি পাহাড়ি পথ, মরুভূমির পথ, পাথরময় মরুভূমি, পাহাড়ি পথ পাড়ি দিয়ে নবী আমার গেলেন তায়েফে। ওই সময় তায়েফে বনি সাকিব গোত্র বসবাস করত। 3 ভাই তায়েফ শাসন করত। আব্দে ইয়ালিল ইবনে কুলালা তার 2 ভাই। এক ভাই বলল, আমি তোমার সঙ্গে কথা বলতে রাজি না। আরেক ভাই বলল যে আল্লাহ তাআলাকে আরবে আর কোনো লোক পায় নাই, তোমার মতো এতিম গরিব তাকে নবী বানাইছে, আল্লাহর খায়দা কাম নাই, আর কোনো লোক ছিল না। আরেক ভাই বলল যে আমি তোমার সঙ্গে কথা বলতে রাজি না, তুমি যদি সত্য আল্লাহর নবী হও, তোমার কথা না মানলে আমার উপর আল্লাহর গজব নামবে।
আর তুমি যদি মিথ্যাবাদী হও, তোমার মতো মিথ্যুকের সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করতে কিনা রাজি না, কেউ ওঠেন না। আর 5 থেকে 7 মিনিট আমি কষ্ট দেব। আলোচনা শেষের দিকে একবার যায় ভাইরা আমার, সবাইকে একটু ভাবে জান্নাতে নিয়ে যাচ্ছে। আমার ভাইরা 3 ভাই নবীর সঙ্গে বেয়াদবি করলো। নবী তাদেরকে অনুরোধ করলো, দেখো তোমরা যদি আমার কালেমার দাওয়াতটা গ্রহণ না করো, আমি তায়েববাসীর কাছে কালেমার দাওয়াতটা দেই, তোমরা আমারে বাধা দিও না। মানে তোমরা আমার পথের কি কাটা হইও না, আমারে বাধা দিও না, আমারে কালেমার দাওয়াত দেওয়ার কি দাও সুযোগ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী 3 ভাইয়ের কাছে অনুরোধ করলো। নবীজির অনুরোধ তাদের কাছে কোনো মূল্য হলো না। তারা তো আমার নবীর অনুরোধটা রাখলো না, উল্টো তারা তায়েফের সন্ত্রাসী যুবকদেরকে ভাড়া করলো। তারা সন্ত্রাসী যুবকদেরকে বলে দিল, তোরা পাহাড় থেকে পাথর এনে জমা করে রাখবি, মুহাম্মদ যখন তোদের কাছে কালেমার দাওয়াতটা নিয়ে যাবে, তোরা পাথর মেরে মুহাম্মদকে তোরা হত্যা করে ফেলবি। তোদের করে কি হবে না? বিচার তো হবেই না, ওদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। নাউজুবিল্লাহ বলবেন। আমার ভাই, নবী আমার কালেমার দাওয়াতটা নিয়ে তায়েববাসীর কাছে গিয়ে কালেমার দাওয়াতটা নিয়ে গেলেন। গিয়ে বলে, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওরে তায়েববাসী, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মূর্তি পূজা ছেড়ে দাও, তাহলে তোমরা সফল কাম হবে। যে মাত্র আল্লাহর নবী তাদেরকে কালেমার দাওয়াতটা দিলেন, তায়েফের সন্ত্রাসী যুবকগুলো আমার নবীর দিকে পাথর মারা শুরু করলো। পাথরের আঘাতে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটা ফেটে গেল। নবীজির শরীর থেকে ঝর্ণার মতো রক্ত ঝরতে লাগলো। নবীজির সমস্ত দেহটা রক্তে লাল হয়ে গেল। আমার নবী মনে হয় যে রক্ত দ্বারা গোসল করা হয়েছে। নবী আমার বেহুশ হয়ে তায়েফের জমিনে লুটিয়ে পড়লেন। নবীজির এমন করুণ অবস্থা দেখে নবীজির একমাত্র সফর সঙ্গী নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা দৌড়ে আসলো। এসে বলল, তায়েফের যুবকেরা রে, তোরা কারে পাথর মারিস? তোরা কি লক্ষ্য করিস না এই মানুষটার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর? তোরা কি দেখিস না তায়েফের যুবকেরা, এই সুন্দর মানুষটার শরীরে সূর্যের আলো পড়ে না, মেঘমালা তাকে ছায়া দেয়, তার কষ্ট হবে। তোরা কি লক্ষ্য করিস না তায়েফের যুবকেরা রে, এই সুন্দর মানুষটার শরীরে মশা মাছি বসে না, তার কষ্ট হবে, আল্লাহ তারা হারাম করে দিয়েছে। তায়েফের যুবকেরা রে, তোরা কি লক্ষ্য করিস না এই সুন্দর মানুষটার শরীর থেকে ঘাম ঝরে, ঘামটা মিশকাম্বরের চাইতে বেশি সুঘ্রাণ করে। এমন সুন্দর মানুষটাকে তোরা কেমনে করে পাথর মারিস? তায়েফের যুবকেরা রে, তোরা আর পাথর মারিস না। তোদের যদি পাথর মারতে ইচ্ছা হয়, আমি যায়েদ যুবক মানুষ, আমার দেহটা তোদেরকে দিয়ে দিলাম, যত মনে চাই পাথর মার। তবে এই সুন্দর মানুষটিকে তায়েফের যুবকেরা তোরা আর পাথর মারিস না। এই সুন্দর মানুষটিকে তোরা কেমনে করে পাথর মারিস? তোদেরকে দয়া হয় না? যায়েদ ইবনে হারেসা বলল, আমার এই কথা বলতে দেরি হলো, সঙ্গে সঙ্গে তারা আমার পাথর নিক্ষেপ করা শুরু করলো, আমার দিকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। পাথরের আগে আমি যায়েদ কখন যেন বেহুশ হয়ে তায়েফের মাটিতে লুটিয়ে পড়লাম। আমার ভাইরা, এতেও তায়েফের যুবকদের রাগ মিটে না, তাদের শরীরের রাগ যায় না। তারা দ্বিতীয়বার আমার নবীর আবার দাঁড় করালো, আবার তারা পাথর নিক্ষেপ করা শুরু করলো। নবীজির শরীর থেকে আবার রক্ত ঝরতে লাগলো। একদিন নবী আমার আম্মা জান আয়েশাকে ডেকে বলেছিলেন, আয়েশা তুমি কি জানো নবুয়তের 23 বছরের জীবনে সবচাইতে কঠিন দিন আমার জন্য কোনটি ছিল? আম্মা জান আয়েশা বলল, উহুদের ময়দান, যেদিন আপনার দান মোবারক শহীদ হয়েছে, আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে। আল্লাহ নবী বলল, আল্লাহ নবী বললেন, না রে আয়েশা, উহুদের ময়দানে আমার নবীর নুরানি চেহারা থেকে রক্ত ঝরেছে, আমার দান মোবারক শহীদ হয়েছে। কিন্তু উহুদের ময়দান আমি নবীর জন্য কঠিন দিন ছিল না।
কারণ উহুদের ময়দানে আমার জামাতা আলী আমার সঙ্গে ছিল, আমার কন্যা ফাতেমা আমার কাছে ছিল, ওমর আবু বকর ওসমান আমার সঙ্গে ছিল, আমার শত শত সাহাবী তারা আমার সঙ্গে ছিল, আমার পাশে ছিল। কিন্তু যখন তায়েফবাসী আমাকে দ্বিতীয়বার দাঁড় করিয়ে পাথর নিক্ষেপ করা শুরু করলো, আমি নবীর সমস্ত শরীর থেকে রক্ত ঝরতেছিল, ঝর্ণার মতো রক্ত ঝরতেছিল। আমি নবী পাথর আঘাত সহ্য করতে না পেরে সামনের দিকে তাকালাম, এমন একজন মানুষে পাওয়া যায় কিনা যে আমার সাহায্যে আমার নবী আমার দিকে এগিয়ে আসবে। না না না, এমন একজন মানুষকে খুঁজে পাই না যে আমার সাহায্যে এগিয়ে আসবে। ডানে তাকাই, বামে তাকাই, পিছনে তাকাই, এমন একজন মানুষকে পাওয়া যায় কিনা যে আমার সাহায্যে এগিয়ে আসবে। না না না, সবাই তাকাই তাকাই দেখে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরে তারা আনন্দ উল্লাস করে। এমন একজন মানুষকে খুঁজে পাইলাম না যে আমার নবীর সাহায্যে এগিয়ে আসবে। ওই সময় আমি পয়গম্বর মনে মনে ভেবেছিলাম, আমি তো এতিম, আমার বাবা নাই। যদি আমার বাবা আব্দুল্লাহ দুনিয়ায় থাকতেন, সন্তানের সমস্ত শরীরটা রক্তে লাল, সন্তানের এমন করুণ অবস্থা পৃথিবীর কোন বাবা সহ্য করতে পারে না। যদি আমার বাবা আব্দুল্লাহ দুনিয়ায় থাকতেন, বাবা আমার তরবারি নিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে যেতেন। মক্কার প্রধান সর্দার আব্দুল মুত্তালিব আমার দাদা জীবনের চাইতে বেশি আমাকে ভালোবাসতেন। তিনি যদি তাকে দেখতে পেতেন, তার কলিজা টুকরা সন্তানের সমস্ত দেহ থেকে রক্ত ঝরে। আমার দাদা আব্দুল মুত্তালিব মক্কার প্রধান সর্দার, তিনি সহ্য করতে পারতেন না। মক্কাবাসীকে সাথে নিয়ে তিনি তায়েফবাসীর বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করতেন। আমার দাদা আবু তালেব একবার মক্কাবাসী তার কাছে প্রস্তাব পাঠিয়েছিল, যদিও তিনি কাফের। আবু তালেব, মক্কার কাফেররা বলেছিল, আবু তালেব তোমার ভাতিজাকে আমাদের কাছে তুলে দাও, আমরা তাকে হত্যা করে ফেলি। আবু তালেব বলেছিল, মক্কাবাসী যতক্ষণ পর্যন্ত আমাদের লাশ আমাদের ভাতিজার চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ভাতিজাকে আঘাত করতে পারবা না। এক্ষেত্রে আমরা আমাদের জীবনটাকে কোরবান করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী বললেন, আমার কোনো ভাই ছিল না, ভাইয়ের বিপদে ভাই এগিয়ে আসবে। এমন একজন মানুষকে খুঁজে পাইলাম না যে আমার সাহায্যে এগিয়ে আসবে। আমি নবী দ্বিতীয়বার বেহুশে আবারও তায়েফের জমিনে আবারও লুটিয়ে পড়লাম। আমার সমস্ত শরীর থেকে ঝর্ণার মতো রক্ত ঝরতেছিল। আমার ভাইয়েরা, এতেও তায়েফবাসীর রাগ মিটে না, তাদের রাগ যায় না। তারা আবার আমার নবীকে আবার তারা দাঁড় করালো, আবার তারা পাথর মারা শুরু করলো। নবীজি আবার বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে গেলেন। এইবার তায়েফবাসী মনে করলো আমার নবী মারা গিয়েছে। তারা ভাবলো যে নবীজি মারা গিয়েছে। তারা জঙ্গলি জানোয়ারের ন্যায় উল্লাস করতেও তারা সেখান থেকে চলে গেল। নাউজুবিল্লাহ বলবেন না। জিকির করি লা ইলাহা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা আগে করতে হতো কানেকশনটা। লা ইলাহা। আমার ভাইরা, 3 দিন হলো নবী আমার ক্ষুধার্ত পিপাসার্ত। 3 দিন হলো কালেমা দাওয়াত দেওয়ার অপরাধে আমার নবীকে তায়েফবাসী 1 লোকমা খাবার দেয় না, 1 ঢোক পানি পান করতে দেয় নাই। আমার নবী সমস্ত দেহটা রক্তে লাল, ক্ষুধার্ত পিপাসার্ত দেহটা নিয়ে নবী আমার একটু দূরে আঙ্গুরের বাগান, নবী আমার আঙ্গুরের বাগানে গেলেন। আঙ্গুর বাগানে গিয়ে একটি আঙ্গুর গাছের নিচে নবী আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। আঙ্গুর বাগানের মালিক ছিল একজন যুবক, নাম হলো তার আব্বাস। যুবক তাকে দেখতে পেল একজন মানুষ, পূর্ণিমার চাঁদের চাইতে তার চেহারাটা সুন্দর। আঙ্গুর গাছের নিচে পড়ে আছে, সমস্ত দেহটা রক্তে লাল, ক্ষুধার্ত পিপাসার্ত। 3 দিন হলো নবী আমার ক্ষুধার্ত পিপাসার্ত। 1 লোকমা খাবার তায়েফবাসী আমার নবীকে খেতে দেয় নাই। সেখানে হোটেল ছিল না। নবীজির এমন করুণ অবস্থা দেখে যুবক আদ্দাসের দয়া হলো, মায়া হলো। আদ্দাস বাগান থেকে 1 ঝোপ আঙ্গুর এনে
আমার নবীকে পান করতে দিলেন। আঙ্গুরের জুসের পাত্রটি নবী আমার হাতে নিয়ে আদ্দাসের দিকে তাকিয়ে রইলেন। তাকিয়ে বললেন, আদ্দাস, তোমার নাম না আদ্দাস? যুবক রে, তোমার নাম না আদ্দাস? তোমার বাড়ি এখান থেকে বহু দূরে, ইউনূস আলাইহিস সালামের গ্রাম নিনোয়া গ্রামে। আদ্দাস বলল, আমার নাম আদ্দাস, আমার বাড়ি এখান থেকে বহু দূর, ইরাকের ইউনূস আলাইহিস সালামের গ্রাম নিনোয়া গ্রামে। আপনি কিভাবে জানেন? নবী বলল, আদ্দাস রে, আমিও নবী, ইউনূস নবী। যেমনই ভাবে এক ভাই আরেক ভাইয়ের খবর রাখে, তেমনি ভাবে একজন নবীও আরেকজন নবীর খবর রাখে। আদ্দাস বলল, আপনি আল্লাহর পয়গম্বর, আমার মনের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। এক করে হাত দেন, সঙ্গে সঙ্গে আদ্দাস নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আমার ভাইরা, জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই জমিনে পয়গম্বর নবীদের রক্ত ঝরে সেখানে আল্লাহর গজব নামে। এই তায়েফের মাটি আপনার রক্তে দ্বারা লাল হয়েছে। আমার সঙ্গে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা উপস্থিত, একটু অনুমতি দেন, এদেরকে দুটি পাহাড় এনে ডলা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেই। কেমন নবী আমার, যেই তায়েফবাসী আমার নবীকে রক্তাক্ত করল, নবী আমার তাদের জন্য দোয়া করলেন। বললেন যে, নবী বলল, ভাই জিবরিল, যদি আমি বদদোয়া দেই, আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেয়, তাই কাল কিয়ামতের দিন আমি কাদের কিনা আল্লাহর দরবারে হাজির হব। নবী আমার, যে তায়েফবাসী আমার নবীকে রক্তাক্ত করলো, নবী আমার তায়েফবাসীর জন্য দোয়া করলে, আল্লাহ আমার তায়েফবাসী বুঝে না, তারা আমাকে চিনতে পারে নাই, তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহর নবীর এই দোয়াটি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। পরবর্তী সাকিব গোত্র সবাই ইসলাম কবুল করে। এই তায়েফের সন্তান মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম ভারতবর্ষে মাত্র 17 বছর বয়সে সেকালের সন্ত্রাসী রাজা দাহিরের রাজ সিংহাসন মাটির সাথে গুড়িয়ে দিয়ে ভারতের বুকে কালেমার পতাকা উড্ডয়ন করেছিল। আজ একজন মোহাম্মদ বিন কাসিমের বড়ই প্রয়োজন, যে দিল্লির লালকেল্লা মাটির সঙ্গে গুড়িয়ে দিয়ে দিল্লির বুকে কালেমার পতাকা উত্তোলন করবে। এই তাজমহল আমাদের, এই লালকেল্লা আমাদের, এই দিল্লি আমাদের, বেদখল হয়ে গিয়েছে। আমার ভাইরা, শেষ কথা হলো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, আপনি মাথা ওঠান, মনে আছে? আপনি মাথা ওঠান, কান্না যা করার সে তো দুনিয়াতে করেছেন, তায়েফের ময়দানে করেছেন। রক্ত যা ঝরানো সে তো তায়েফের ময়দানে ঝরিয়েছেন, ওহুদের ময়দানে ঝরিয়েছেন। আজ কিয়ামতের দিন, আজ তো কান্না করার দিন নয়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলে, হাবিব, বুখারী শরীফের হাদিস, ইরফা রাসাক, মাথা উঠান, কুল তুসমা, আপনি কথা বলুন, আপনার সব কথা গ্রহণ করা হবে। ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আমি কবুল করব। সালতো, যা চান তাই দিব, এত বেশি দিব। ফাতারদা, আপনি কি হয়ে যাবেন? রাসূল খুশি। আমার ভাইরা, ওই সময় আমার আপনার নবীকে আল্লাহর কাছে জান্নাত চাবে, হুরগেলমান চাবে, হাসান হুসাইনের কথা বলবে। নাস্তিক, কেন তোমরা আমার নবীকে গালি দাও? যে কোনো নাস্তিক, আল্লাহর দুশ্মন, মুরতাদ আমার নবীকে গালি দিবে, তার জিহ্বা টেনে বের করে কেসি দ্বারা তার জিহ্বাকে টুকরা টুকরা করে দিবেন। কারণ কেউ যদি আল্লাহকে গালি দেয়, তাকে 3 দিন পর্যন্ত তওবা করার সময় দেওয়া হবে। যদি কেউ যদি নবীরে গালি দেয়, তার শাস্তি এটাই, ফতোয়া এটাই, তার দেহ থেকে তার মাথাটা পৃথক করে ফেলতে হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলাকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তুমি না আমারে খুশি করতে চেয়েছো, তাই না? মনে আছে? তুমি না আমারে খুশি করতে চেয়েছো। লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ তাআলা, আমি রাসূল খুশি হব না ততক্ষণ যতক্ষণ একজন আমার কালেমাওয়ালা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। আমার কালেমাওয়ালা উম্মত গুলি জাহান্নামের আগুনে জ্বলে পড়ে সারকার হবে, কয়লা হবে।
আমি রাসূল তাকে দেখতে পাবো আমার উম্মত গুলো জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ, আমি এই দৃশ্য সহ্য করতে পারবো না। তুমি না আমারে খুশি করতে চেয়েছো। আমার ভাইয়ারা, ওই সময় আপনারা আল্লাহর কাছে জান্নাত চাবেন না, হুর গেলমান চাইবেন, হাসান হুসাইনের কথাও বলবেন না, আয়েশা খাদিজা ফাতেমার কথাও বলবেন না। ওই সময় আপনার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি তো আমারে খুশি করতে চেয়েছো। লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমি রাসূল খুশি হব না ততক্ষণ যতক্ষণ একজন আমার কালেমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলে। আমি তাকিয়ে দেখবো আমার গুনাহগার উম্মত গুলো জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ, এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। আমার প্রতিটি কালেমার উম্মত জাহান্নাম থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত, বের না হওয়া পর্যন্ত আমি রাসূল খুশি হব না। আর আমি রাসূল আমার উম্মতদেরকে ছাড়া আমি রাসূল তোমার জান্নাতে প্রবেশ করব না। কেমন নবী আমার ভাইরা, ওই সময় আল্লাহ তাআলা জাহান্নামের ইনচার্জ মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, মালিক রে, যা 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 জাহান্নামে যা, জাহান্নামে আমার বন্ধুর উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আয়। মালিক ফেরেশতা বলবে, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলে পড়ে কয়লা হয়ে গিয়েছে, কি হয় বুঝবো কারা আপনার নবীর উম্মত। আল্লাহ তাআলা বলবে, মালিক রে, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে পুরাটা দেহ কয়লা হলেও ইমানের কারণে চেহারার মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, চেহারা অক্ষত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলে, মালিক রে, পুরাটা দেহ জ্বলে পুড়ে কয়লা হলেও আমার নবীর উম্মতদের চেহারাটা অক্ষত থাকবে ইমানের কারণে। সুবহানাল্লাহ বলবেন? এদের বেঈমান হওয়া যাবে? আমার ভাইরা, ওই সময় মালিক ফেরেশতা চেহারা দেখে দেখে আমার আপনার নবীর প্রতিটি কালেমাওয়ালা উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের সামনে নহরে হায়াত নামক একটি নদী আছে, এই নহরে হায়াত নামক নদীতে মালিক ফেরেশতা আমার আপনার প্রতিটি কালেমাওয়ালা উম্মত নারী পুরুষদেরকে জাহান্নাম থেকে বের করে নহরে হায়াতে ফেলে দিবে। নহরে হায়াতে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কাটা সিরাত জ্বালা পোড়া দেহের মধ্যে নতুন গোশত, নতুন চামড়া সংযুক্ত হয়ে আমার আপনার নবীর প্রতিটি কালেমাওয়ালা উম্মত পুরো 30 বছরের যুবক আর 30 বছরের যুবতী হয়ে আমার আপনার নবীর প্রতিটি কালেমাওয়ালা উম্মত 30 বছরের যুবক আর 30 বছরের যুবতী হয়ে আমার নবীর সুপারিশে প্রত্যেকেই জাহান্নাম থেকে নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইরা, ওই সময় কাফেরেরা, হিজবুত তাওহীদ, কাদিয়ানী, রাম বাম নাস্তিক, দুনিয়ার সকল কাফের গুলো আফসোস করে করে বলবে যে কথা আল্লাহ তাআলা 14 নম্বর পারা শুরুর আয়াত সূরা হিজর 2 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, রুবাবা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই সময় দুনিয়ার সকল কাফের গুলো আফসোস করে করে বলবে, আহারে, যদি মুহাম্মাদের কথায় ঈমান এনে, যদি নবীর কথায় ঈমান এনে মুসলমান হতাম, তাহলে আজ মহা কষ্টের জায়গা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে মহা সুখের জায়গা জান্নাতের মালিক হয়ে যেতাম। আমার ভাইরা, এই কারণে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত 3 নম্বর পারা 3 নম্বর সূরা 4 নম্বর পারা 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, রে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেমন আল্লাহকে ভয় করা উচিত। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, কবর আযাব থেকে বাঁচতে চাও, যদি বিশাল জান্নাতের মালিক হতে চাও, তাহলে পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যেও না। আমার ভাইয়ারা, যেই নবী আমাকে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, সেই নবীকে কারা কারা ভালোবাসে হাত তুলে একটু, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ, যারা যারা গভীর রাতে বসে আছে, আল্লাহ সকলকে তুমি, আল্লাহ যারা বসে আছে সকলে তুমি আয় রোজগার হালাল টাকা পয়সা বহুগুণ বাড়িয়ে দাও। আমার নবীর সাথে আল্লাহ প্রত্যেকে তুমি জান্নাত যাওয়ার তৌফিক তুমি দান করো। আমার ভাইয়ারা হাত নামান। আমার ভাইয়ারা, আমি এখনই দোয়া করে দিব, খাস দিন আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করার আগে ভাই, জীবন তোলা এখানে নবীর ঘর, এমন একজন এই এলাকার হাতেম তাইকে দেখতে চাই, যে আল্লাহ নবীর প্রিয় সাহাবী আদি ইবনে হাতিম তাই, নবী তাকে অনেক ভালোবাসতো। আদি ইবনে হাতিম তাইয়ের সঙ্গে জান্নাতে যাবে, একজন বাহাদুর